ডিমের চপ তো অনেক রকমেরই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদম ভিন্নভাবে ডিমের চপ বা ডিমের কাটলেট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট স্টাইলে একটি ডিমের চপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এইভাবে যদি আপনারা ডিমের চপ একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র 5 মিনিটে আপনারা ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ডিম দিয়ে অনেকগুলো ডিমের চপ তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমেই ডিমটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি, দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল লাগিয়ে নেব। তারপরে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে আমি একটা রাউন্ড শেপ তৈরি করে নেব, যেভাবে আমরা চপ তৈরি করি। তো দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও কিছু চপ তৈরি করে নেব। আমি এই চপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যেই কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে এই চপগুলো তৈরি করছি। তো একইভাবে আমি সবগুলো এই চপ তৈরি করে নেব। তো দেখে নিয়েছেন আমি একইভাবে কিন্তু একটি ডিম দিয়ে অনেকগুলোই চপ এখানে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলাও করিনি আবার ঘনও রাখিনি। এবার এই ব্যাটারটাকে আমি একটা পাশে রেখে দেব। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি। এই সেমাইটাকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। সেমাইটা গুঁড়ো করা হয়ে গেলে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটি চপ আমি এইভাবে ডুবিয়ে দেব। তারপর ওইখান থেকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে সেমাইগুলো ভালো করে এর মধ্যে দিয়ে চেপে চাপে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে চেপে চেপে আমি একটি কাটলেট তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আবার একটি চপ এই ব্যাটারটির মধ্যে ডুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে দিয়ে আরেকটি চপ তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু সবগুলো চপই এইভাবে তৈরি করে নেব। আর অবশ্যই হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন, না হলে কিন্তু সেমাইগুলো খুলে যাবে। তো এই তো আমি সবগুলো চপ বা ডিমের কাটলেট দেখুন তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো এর জন্য প্রথমে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে এইখানে সব ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে করে চপটি ভালোভাবে ভাজা হতে পারে। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর চপগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, মচমচে তৈরি হবে না। তো এটাকে ক্রিস্পি করে যদি আপনারা ভাজতে চান তাহলে কিছুটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো
তো আমি অনবরত কিন্তু উল্টে পাল্টে বারবার ভেজে নিচ্ছি, যাতে করে দুটো পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসে। যতক্ষণ না এই চপগুলোর থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ এভাবে উল্টে পাল্টে অনবরত ভেজে নিতেই হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটি স্ট্যানারের সাহায্যে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো একটি ডিম দিয়ে দেখুন অসাধারণ 8টি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারেন। মাত্র একটি ডিম দিয়ে ঝটপট 5 মিনিটে এতগুলো নাস্তা যে তৈরি করা যায় ভাবাই যায় না। এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা চাইলে এই ডিমের চপটি বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় দিতে পারেন। এছাড়া আপনারা বিকেলে চায়ের সাথে বা সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগবে। আপনাদের সাথে একদম সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।